আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। আমরা সন্ধ্যার নাস্তা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি আটার জন্য পানি বসায় দিছি, আটা সিদ্ধ করব। তো আজকে আমরা সন্ধ্যার নাস্তা করব আলুর দম আর পরোটা, সবাই খাবে। তো কি আর করা, আমার রুটিও শেষ। তো শরীরটা বেশি ভালো লাগতেছে না, রুটি বানাইতাম না আজকে। তো সবাই যখন খাবে তাহলে কি আর করা, এখন বসাইয়া দিলাম। আর এইখানে করার ভিতরে আমার আছে টমেটো কাটা, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, এগুলা দিয়ে আমি আলুটা বসাইয়া দেব। এই তো আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি এখানে যে আটাগুলা দিয়ে দিলাম, একটু বেশি নিব, কারণ যে কয়টা পরোটা হয় ওই কয়টা বানাবো। তারপরে আবার 5-6টা পরোটা বানানোর পরে যে কয়টা রুটি হয় ওই কটাই বানাবো। এখন আমি আটাটা আগে নামাইয়া রাইখা আসবো ঘরে, রাইখা তারপরে আলুর জন্য আমি কড়াইটা বসাই দেবো। এই তো আমার আটা সিদ্ধ করা শেষ। আজকে আটাটা একটু নরম হয়ে গেছে, তাও অত নরম না, একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। তো এইখানে আমি কড়াইটা বসাই দিলাম আলুর জন্য। এখন এখানে আমি তেল দিয়ে দিব। শীতকালে মানুষের খাওয়া দাওয়ার কোনো শেষ নাই, কারণ এমনিতে শীতের দিনে অনেক রকমের বিভিন্ন ধরনের সবজি থাকে, সবজি দিয়ে অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। আমি পেঁয়াজের ভিতরে একটু লবণ ব্যবহার করছি, কারণ পেঁয়াজের ভিতরে লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প করে দিছি, এখন আবারও আলুর ভিতরে দিব। তো এই আলুর দম রান্না করে, অনেকে রান্না করে সিদ্ধ করে নেয় আগে, তারপরে রান্না করে। আর এইভাবেও রান্না করে যায়, তাই আমি সিদ্ধ করি নেই, আমি এইভাবেই রান্না করি। তো এইভাবে রান্না করলে আলুটার ভিতরে লবণ ঢোকে আর অনেক ভালো লাগে, এই কারণে আমি এইভাবেই রান্না করি। তো যার যেভাবে খুশি, সবাই তো আর একভাবে রান্না করে না, এক একজন এক এক রকমভাবে রান্না করে, যার যেমনি খুশি ওইভাবেই রান্না করে। তো এখানে আমার মশলাটাও কষানো শেষ হয়ে গেছে, এই যে আমি আলুগুলো দিয়ে দিতেছি। তো এখন আমার আলুগুলি দেওয়া শেষ। তো এখন আমি একটু লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিব, দিয়ে আমি চলে যাব ঘরে, কারণ ওইখানে আমার আটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আটাগুলা মাখানো যাবে না, এই কারণে তারপরে আটা শক্ত হয়ে যাবে। তো এইখানে আমার আলুর দমের পানিটা পুরোই শুকায় গেছে। এখন মেয়ে জিরার ফাঁকি দিবে, দিয়ে লাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিবে। আমি চলে যাই রুটি বানাতে। তো এইখানে আমার রুটি প্রায় অনেকগুলাই হয়েছে, রুটিগুলা ভাজাও শেষ। এখন রুটিগুলা ঘরে নিয়ে একটা কাপড় বিছায়া এই কাপড়ের উপরে রুটিগুলা একটু ঠান্ডা করব। তো আজকে অল্পই বানাইছি রুটি, আবার আরেকদিন বেশি করেই বানাবো, কারণ আমি রুটি বানাই 1 সপ্তাহ রুটি একসাথেই বানাই আমি। এগুলো হালকা সেকা দিয়া ঠান্ডা কইরা বক্সে রাইখা দেই, আমি আরও ভিডিওতে বলছি। তো ওইভাবেই। আর পরোটা বানাইলাম দেখে আজকে রুটি কমই বানাইছি। তো ঠিক আছে, আমার ভিডিওটি দেখতে থাকেন, আমার পাশেই থাকেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে থাকুন। তো এইখানে আমি রুটিগুলা ভাইজা নিয়েছি, আমার মেয়ে পরোটাগুলি ভাজতেছে, কারণ ওর বাবার জন্য আগে পরোটা ভাইজা দিতেছে আর বাবারে। এইখানে আমি তো বললাম যে আমার আটাগুলো একটু আজকে নরম হয়ে গেছে, দেখেন কত গুঁড়ি দিছি পরোটার উপরে, কারণ একসাথে রাখলে লাইগা যায় একটু গুঁড়ি না দিলে। তো এই যে পরোটা ভাজা শেষ, আর বাবার জন্য বাইরা নিল আলুর দম আর পরোটা। পরোটা কিন্তু খুব মচমচা হয়েছে। তো এই তোর বাবারে নিয়ে দিতেছে। এখন আমি আর আমার মেয়ে একটু পরেই খাবো, কারণ আরও 2টা পরোটা আছে, এগুলা ভাইজা তারপরে আমি আর আমার মেয়ে খাবো। দেখেন উনি ল্যাপ, বাহিরে কোনো শীত নাই কিন্তু ল্যাপ উনি ছাড়ে না, ল্যাপ ওনার সাথে সাথেই থাকে। তো এই তো সন্ধ্যার নাস্তা খাইতেছে আর টিভি দেখতেছে। তো এই তো এখন চলে আসলাম, আমি আর আমার মেয়ে খেতে বসলাম। তো আমার
আমার এই আলুর দমটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।